শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব থ্রু হোম মিনিস্ট্রিকে রিকোয়েস্ট করা হয়েছে যে ইন্টারপোলে যেন করা হয়, কারণ উনি এসব ফেলে থেকে চলে যাবেন, তার শ্রমিককে ফেলে থেকে চলে যাবেন, তিনি টাকা পয়সা ব্যাংক থেকে নিয়ে গেছেন। আর এই সরকার, আমরা প্রতিদিন শ্রমিকদের এই বিষয়টা ফেস করছি এবং গভর্নমেন্ট থেকে টাকা দিতে হচ্ছে। টিএনজেড গ্রুপের অ্যাপারেলস ইকো লিমিটেড, তারা গাড়ি বিক্রয় করে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন। এটা বোধহয় বাংলাদেশে এর আগে কোনোদিন হয়েছে কিনা আমি জানি না। তিনি অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন, আমরা আশা করছি যে উনি সুস্থ হবেন তাড়াতাড়ি। আমি অলরেডি সচিব মহোদয়কে বলছি খবর নিতে, যে উনি যাতে পরিচর্যা ভালো হয়, যিনি গাড়ি টাড়ি বিক্রি করে শ্রমিকের বেতন দিচ্ছেন। মাহমুদ গ্রুপের 2টি প্রতিষ্ঠানের শ্রমিকের বেতন ভাতাদি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক তাদেরকে নগদ সহায়তা বাবদ 11 কোটি টাকা ছাড়করণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তরফ থেকে। তাদের বলে টাকা পয়সা তাদের আছে কয়েকটি ব্যাংকে, 2টি ব্যাংকে বোধহয় তাদের টাকা আছে, সেটা বাংলাদেশ ব্যাংক থেকে ছাড় দেওয়া হয়েছে। তো ওই গ্রুপের শ্রমিকরা, তাদের আশা করি তারা ঈদের আগে পয়সাটা পেয়ে যাবেন। যে কটা আমরা খুব কনসার্ন ছিলাম 5টি, সে 5টি নিষ্পত্তি হয়েছে, বাকিরা তাদের বেতন ভাতা দিচ্ছে বলে আমাদের কাছে এই নিউজটা এসছে। আমরা এই মন্ত্রণালয় আমরা কিন্তু এই পর্যন্ত চেষ্টা করেছি যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা যাতে পাওয়া যায়, কিন্তু আমি যতটুকু জানি যে এই ঈদে অন্যান্য ঈদের থেকে অনেক ভালো। এই ভয়াবহ যানজট, আমি আবার ডিসি সাউথ ওনাকে রিকোয়েস্ট করছি যে আপনি এটা দেখেন, কারণ আমি যদি বের হয়ে এরকম দেখি তাহলে আপনাদের বিরুদ্ধে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করতে হবে।